হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গাড়ির ব্লগ। তো সকাল সকাল চলে আসলাম পার্কিং আসার পরে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে চোখে পড়ে গেল আমাদের এই 75-48 গাড়ি। তো তারপরে গাড়ির কাছে গিয়ে সুন্দর করে আসলাম গাড়ির কাছে। তারপরে গাড়িতে ওঠার পর দেখি গাড়ির অবস্থা ঠিক এরকম ছিল। তারপরে আমি ভাবলাম গাড়িটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তার আগে নিজে জামা প্যান্টটা পরে নিলাম। পরার পরে নিজের জামা প্যান্টগুলো ভাঁজ করে তারে মেলে রাখলাম, মেলে বাবার লুঙ্গি সব ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একদম রেডি ফেডি হয়ে বালতি নিয়ে সুন্দর চলে গেলাম কলে। তো কলে পাঠিয়ে দিয়ে একদম জলটা চ্যাক করে চালু করে দিলাম। দেওয়ার পরে তারপরে বালতিটা ভরে নিয়ে চলে আসলাম একদম টায়ার মায়ের একদম জল ফল মেরে একদম পুরো স্নান করে দিলাম। যে আমাদের গাড়িটা ঘুমাচ্ছিল, খুব সুন্দর করে ঘুমটা ভাঙিয়ে দিলাম। তো দেওয়ার পরে সুন্দর করে ধূপকাঠি ধরিয়ে একদম বেরিয়ে গেলাম লোডিংয়ের উদ্দেশ্যে। তো এখন আমরা যাব হাবড়ায় লোড করব। এরপরেই যেতে যেতে রাস্তায় একটা সুন্দর ভোলেনাথের মন্দির আর একটা বট গাছ দেখতে পেলাম, সুন্দর খুব। তারপরে চলে আসলাম লোডিং পয়েন্টে। তো এখানে এসে একটু হালকা করে চায় পানি নাস্তা করে নিলাম, সকালের চায়ের টিফিন। তো তারপরে এসে নিয়েছিলাম গুড ডে বিস্কুট ফেভারিট। তারপরে চলে আসলাম এই রাইস মিলে। তো এখানে আমাদের গাড়ি কাটা হবে। তো কাটা করার পরেই আমাদের গাড়িটা লোডিং চালু হবে। তো এখানটায় গাড়ি ভেতরে লোড হচ্ছিলো বলে এর জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে তারপরে আমাদের কাছে ফোন আসলো যে চলো। তারপরে গাড়ি কাটা করে নিয়ে চলে আসলাম। আসার পরেই ত্রিপাল হালকা করে বিছিয়ে দিলাম, কারণ এখান থেকে বেশি মাল যাবে না, এখান থেকে 200 বস্তা লোড হবে। তো তারপরে লেবাররা চলে আসলো, এসে লোড দেওয়া শুরু করে দিল। তো এখান থেকে আমরা যে মালটা নিয়ে যাব সেই মালটা হচ্ছে হাবড়ায় নিয়ে যাব। তো সেখানে আমাদের এই মালটা খালি হবে, 200 বস্তা খালি হওয়ার পরে ওখান থেকে আমাদের লোড দেবে মাল। এই লোডিংটা হচ্ছিল আমাদের চাকদা থেকে। তো যেহেতু আমরা হাবড়ায় যাব তার জন্য তার ওই পার্টির 200খানা বস্তা মাল ছিল, তো আমরা এখান থেকে নিয়ে গেছিলাম। তো এই কাকারা আবার দেখি ভ্যানে করে মাল নিয়ে এসেছিল, এখান থেকে ভ্যানের থেকে লোড দিচ্ছিল। আজকে ছিল খুব গরম, তো এই গরমে কাকারা আস্তে আস্তে লোড দিচ্ছিল। তো এর জন্য আমাদের গাড়ি 1-1.5 2 ঘন্টা মতন লাগবে লোড হতে। তো তারপরে আমি গাড়িতে এসে একটুখানি শুয়ে নিলাম, কারণ যেহেতু এত সময় লাগবে তা আমি ফালতু পিছনে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো এর জন্য শুয়ে নিলাম একটু। তো তারপরে ফাইনালি আমাদের গাড়ি লোডিং হয়ে গেল। লোডিং হওয়ার পরে ত্রিপাল দিয়ে হালকা কোনো রকম একটা দড়ি দিয়ে বান্ধন দিয়ে বেরিয়ে গেলাম হাবড়ার উদ্দেশ্যে। তো হাবড়ায় যাই আমরা এদিক দিয়ে নিমতলা 28 নম্বর রোড হয়ে। তো এদিক দিয়ে তাড়াতাড়ি হয়, আর রাস্তা একটু খারাপ, কিন্তু যেতে যেতে ভাই একটা খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। সবজির কাঁচামালের গাড়ি পাল্টি হয়ে গেছে। তো তারপরে এখানে ভাই প্রচুর লোকজন ছিল, প্রচুর জ্যাম ছিল রাস্তাটা। সুন্দর করে পাস করে চলে আসলাম একটা হোটেলে এসে ডিম আর ডাল দিয়ে ভাত টাত খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে সুন্দর করে চলে আসলাম মিলে। তো এখানে আসার পরে দেখতে পাই যে লেবাররা সব বাড়ি গেছে খাওয়া দাওয়া করতে। তো আসতে ওদের অনেক টাইম লাগবে। তো এখানটাই আমাদের গাড়ি এই মালগুলো খালি হবে, খালি হওয়ার পরে এখান থেকে আবার আমাদের গাড়ি লোড হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো লেবাররা। তা আসার পরে আমাদের গাড়ি সুন্দর করে খালি করা চালু করে দিল। তো এই ভ্যানেও কিছু মাল লোড হচ্ছিল, ঘরেও খালি করছিল। তো করতে করতে আমি আবার একটু সুন্দর করে একটু পোস্ট পাস দিয়ে নিলাম। তারপরেই আমাদের গাড়ি সুন্দর করে লোডিং করা শুরু করে দিল কাকারা। তো এখান থেকে আমাদের ফুল গাড়ির লোডিং হয়ে যাবে। তো তারপরে ওয়েদারটা ঠিক ছিল, এরকম সুন্দর একটা ওয়েদার। তো এরপরে ভাবছিলাম যে বৃষ্টি যেন না হয়, তো ঠাকুরের আশীর্বাদে বৃষ্টি হয়নি। তো তারপরে ফাইনালি আমাদের গাড়ি লোডিং হয়ে গেল। হওয়ার পরে আমরা নিয়ে চলে আসলাম কাটার উপরে। তো এখান থেকে কাটা করার পরে আমরা আনলোডিং পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো যেহেতু এটা আমাদের লোকাল ট্রিপ, 70 কিলোমিটার দূর খালি আনলোডিং হবে, তো ওখানে আমরা রাতে যাব না। তো তারপরে আমাদের গাড়িতে মাল ছিল 25 টন 770 কিলো। তো এখান থেকে আমরা একটা যে কোনো হোটেলে চলে যাব, ফুলিয়া শান্তিপুরে। তো ওখানে গিয়ে রাতে থাকবো, তো সকালবেলায় বেরিয়ে যাব। এরকম যদি গাড়ির ব্লগিং তোমরা দেখতে চাও তো আমার পেজটাকে ফলো করে নিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।